This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিধানসভার অলিন্দে শাসক বিরোধী ধর্মযুদ্ধ তরজা তুঙ্গে। আজও এই ইস্যুতেই সরগরম থাকলো বিধানসভা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ও সিদ্দিক উল্লাহকে শাসক দলের গুন্ডা বলে আক্রমণ শানিয়েছেন। এদিন তিনি পরিষ্কার করে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী যে সিদ্ধান্ত নিয়েছে তার থেকে তারা এক চুলও সরছেন না। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেতে কিন্তু যেটা বারবার লক্ষণীয়ভাবে দেখা গেল যে বিভিন্ন দপ্তরের যে ইস্যু, সেই ইস্যুতে কিন্তু বিরোধীরা তারা সেই ইস্যুতে আলোচনা ছিল উপস্থিত ছিল না এবং শুরু থেকেই কোথাও একটা ধর্মীয় মেরুকরণের একটা রাজনীতি, অর্থাৎ হিন্দু মুসলিম নিয়েই কিন্তু সরগরম হয়ে উঠেছিল রাজ্য বাজেটের দ্বিতীয় অধিবেশনে। এবং গত সোমবার থেকে অর্থাৎ দ্বিতীয় পর্বের প্রথম দিন থেকেই আমরা দেখছি যে যেভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা বিভিন্নভাবে তারা যেভাবে এ রাজ্যের যে মন্দির থেকে শুরু করে প্রতিমা ভাঙচুরের এবং শুধু তাই নয়, একাধিক এই ধরনের ইস্যুটি নিয়ে বারবার কিন্তু বিধানসভা সরগরম করার চেষ্টা করেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাজেট, যেখানে 2025 এবং 26 অর্থবর্ষের যে বাজেট, সেই বাজেটে রাজ্যের মানুষের কতটা সুরাহা হবে, রাজ্যের কী ধরনের উন্নয়নমূলক কাজ হবে আগামী এক বছরে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনায় কিন্তু অংশগ্রহণ করতে আমরা খুব একটা দেখতে পাইনি। এবং সরকারি বেঞ্চ থেকে যখন একের পর এক এই ধরনের অর্থাৎ বিভিন্ন দপ্তর ধরে ধরে যেখানে বাজেট বিশ্লেষণ হচ্ছে, সরকার আগামী এক বছরে তারা কি করবেন, কত টাকা সেই দপ্তরে বরাদ্দ হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব একটা বিরোধীদের উচ্চবাচ্য করতে আমরা দেখিনি। তবে যেভাবে রাজ্য বিধানসভার একেবারে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে অর্থাৎ আজকে বৃহস্পতিবার, যেখানে শুরু থেকেই দেখলাম বিজেপির পরিষদীয় নেতা শঙ্কর ঘোষ তিনি কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে যেভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মন্তব্য করেছেন বিধায়ক হুমায়ুন কবির থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী, প্রত্যেকের এই বক্তব্য এবং সেই বক্তব্য নিয়ে যাতে বিধানসভায় আলোচনা করা হয়, এই মর্মে একটা প্রস্তাব দিয়েছিল। যারা মুসলিম সংখ্যালঘুরা আছেন, তৃণমূল কংগ্রেসের অপরাধ মনস্ক দুর্নীতিগ্রস্ত যে বাহুবলী মুসলিম নেতাদের স্বর্গ রাজ্য বানিয়ে এই পশ্চিমবঙ্গটাকে নরকে পরিণত করেছে এই মমতা ব্যানার্জি। তাই আমি স্পিকার সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি যে অবিলম্বে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন তাদেরকে অবিলম্বে বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে, নচেত বিধানসভার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, এই আবেদন রেখেছি আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে। রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়েছিল যে বাজেট অধিবেশন, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলো অবশ্যই আলোচনা করতে পারা যেত, রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাজ্যপালের ভাষণ বিশ্লেষণ থেকে শুরু করে। কিন্তু যেভাবে হিন্দু মুসলিম এবং শুধু তাই নয়, বিরোধী দলের মন্তব্য এবং তার পাশাপাশি শাসক দলের বিধায়কের মন্তব্য ঘিরে কিন্তু চরম উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য বিধানসভা। এখন দেখার বিষয় যে আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে এই যে বারবার উত্তপ্ত হচ্ছে রাজ্য বিধানসভা, সেই বিষয়টা কিন্তু আগামী দিনে কতটা আরও প্রকট হয়, নাকি ধর্মের ভিত্তিতে নির্বাচন হবে না ইস্যুর ভিত্তিতে, সেটাও কিন্তু এখন বড় প্রশ্ন। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তী, সঞ্জু সুরের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।